আমাদের সাংসদ তথা আমাদের জেলা সভাপতি এসছেন। আমার বক্তায় বলা শেষ, এবার কর্মসূচি শুরু হবে। দিদি একটু দিদি। এবার আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মাননীয় বিধায়ক মনিরুল ইসলাম আরে উত্তরীয় ফুলের তোড়াটা দাও। আসেন, পরের জন আসেন। আসুন, পরে মায়েরা চলে আসুন। পাঁচজন মায়েরা আসুন। এই লাইনটা ক্লিয়ার করো বাবু, এই রাস্তাটা ফাঁকা করো, কারণ এরপরে ওইটা দিয়ে ঢুকবে সবাই, এটা দিয়ে বেরোবে। এই জায়গাটা এই মুখ দিয়ে কেউ ঢুকবে না প্লিজ। এই বাবু, এইটা ফাঁকা করো। হ্যাঁ আসুক, মায়েরা আসুক পাঁচজন। আমরা পুরুষরা বলেছি যে যে নির্দেশ দিয়েছে সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন আজকে ফরাক্কা এসে? দেখুন, এই কর্মসূচি আমাদের জেলাব্যাপী না, রাজ্যব্যাপী হচ্ছে। প্রতিটি আমাদের ব্লক বিধানসভাতে দেখুন, আরজিকরের ঘটনা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর তীব্র নিন্দা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি দ্রুত এর বিচারের ব্যবস্থা চেয়েছেন এবং সেই সঙ্গে ফাঁসিও চেয়েছেন। এবং আজও তিনি গতকালকেও তিনি গত পরশুদিন তিনি একটা মিছিল করে পায়ে হেঁটে মানুষকে জানিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ মমতা ব্যানার্জি করে, তৃণমূল কংগ্রেস করে, সেটা করছে এবং এর যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার সেটাও জনমানুষকে জানিয়েছে। এইরকমটা আমাদের রাজ্য পশ্চিম বাংলা ছাড়া বা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ আমরা কোনো মুখ্যমন্ত্রী দেখতে পাই না। কাজেই মানুষের কাছে আমরা মেসেজ দিতে চাই, বাম বিজেপির দ্বারা বিরোধী জোট যেভাবে মিলে আর কি রাজনীতি করছে, আমরা নিন্দা করছি। দাদা, আরজিকর কাণ্ড নিয়ে বাম এবং দিদি বলেছেন যে বাম এবং বিজেপি দুজনাই একসঙ্গে জড়িত, কি বলবেন? দেখুন, যেভাবে বাম এবং বিজেপি করছে আর কি, কাজে জড়িত থাকাটা আমার মনে হচ্ছে স্বাভাবিক এবং রোগীদের যে পরিষেবা দেওয়ার যে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে মেডিসিন থেকে এত ক্ষয়ক্ষতি করেছে আর কি, যেটা সাধারণ মানুষের জন্য এটা অনেকটাই লস। কাজে আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ রাখবো কি আপনারা আপনাদের এই আন্দোলন থেকে সরে এসে আপনারা রোগীদের পাশে দাঁড়ান, আপনারা চিকিৎসায় মনোযোগী হন এবং তার বিচারের ব্যবস্থার উপরে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা বিশ্বাস রাখুন। এর দ্রুত নিষ্পত্তি হবে এবং এর উপযুক্ত শাস্তি হবে।